জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো আর তুমি একজন যদি সোলজার হতে চাইছো, তাহলে এই ভিডিওটা দেখো। কারণ আজকে টিএ আর্মি, টেরিটোরিয়াল আর্মির অ্যাকুরেট তথ্য আমি খুঁজে পেয়েছি। অর্থাৎ তোমাদের যে র্যালি আবার কবে হবে সেই জিনিসটা আলোচনা করব। তোমরা কিন্তু হাতে আর বেশি দিন সময় পাবে না, খুব বেশি হলে হাতে গুনে আর 2 থেকে আড়াই মাস সময় পাবে। তো দেখো, এ টু জেড ডিটেলস আলোচনা করছি, ভিডিওর মাধ্যমে জুড়ে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, তোমাদের টিএ আর্মিতে রিসেন্ট কিন্তু র্যালি হয়ে গেছে, নভেম্বর মাসে হয়ে গেছে। আপকামিং যে র্যালির শিডিউল সেটা কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু যে আপকামিং যে র্যালিতে, সেখানেও কিন্তু পোস্টেই কিন্তু তোমাদের সেই সোলজার জিডি, সোলজার ক্লার্ক, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টেটসম্যানের দুটো ভাগ হয়ে থাকে। প্রত্যেকে জানো, টেটসম্যান একটা 8 পাস, একটা টেটসম্যান 10 পাস হয়ে থাকে। তো তোমাদের এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সিস থাকে, তোমরা প্রত্যেকে জানো। অবভিয়াসলি এটা কিন্তু জোন ওয়াইজ হয়ে থাকে, তাই না? তোমরা এগুলো কিন্তু যারা জানো না তাদের জন্য একটু করে বলে দিই যে এগুলো কিন্তু টি আর্মির র্যালি 4টে জোনের মধ্যে বিভক্ত থাকে। তার মধ্যে 3 নম্বর জোন যেটার মধ্যে কিন্তু আমরা পড়ি, 3rd জোনের মধ্যে। অর্থাৎ তুমি শুধু জেনে রাখো, তুমি একজন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তুমি কিন্তু 3rd জোনের মধ্যে পড়বে আর তোমাকে কিন্তু র্যালিটা অংশগ্রহণ করতে পারবে। তবে এতটুকু একটা জিনিস বলে দিই, এবার কিন্তু তোমাদের যে টি আর্মির ভর্তি, তোমাদের কিন্তু বাইরের স্টেটে হয়। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কোথায় হয়? পশ্চিমবঙ্গে কিন্তু দার্জিলিংয়ে হয়। সেই অনেক বছর আগে কিন্তু দার্জিলিংয়ে হয়েছে, তারপরে হয়নি। তবে এবার কিন্তু টি আর্মির র্যালি কিন্তু দার্জিলিংয়ে হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি অনেকটাই রয়েছে। আর যদি দার্জিলিংয়ে না হয়, সেই কিন্তু বিহারেই হবে। বিহার কিংবা আসাম কিংবা মেঘালয়ে কিন্তু এসব জায়গাতে কিন্তু তোমাদের র্যালিটা হবে। এবার তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে বিহার, আসাম, তাহলে আমি কি করে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে র্যালিতে অংশগ্রহণ করতে পারবো? দেখো, তুমি পারবে, কারণ তুমি জোন 3-র বাসিন্দা, ঠিক আছে? তো টি আর্মি বাইরে রাজ্যেই হয়। যারা র্যালিতে অংশগ্রহণ করেছো তারা এগুলো বেশ ভালোভাবে জানবে। তো দেখো, পোস্ট নেম কিন্তু যেমন বললাম তেমনই থাকবে। আর এটা জিনিস বলে দিই, তোমাদের 2025 সালে যে ভ্যাকান্সিটা আসছে, তার কিন্তু কোনো রকম ভ্যাকান্সি অ্যাডভান্স যে কতটা ভ্যাকান্সি থাকছে সেটা কিন্তু বলে দেওয়া নেই। সোলজার জিডি বলো, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টেটসম্যান, কিচ্ছুর ভ্যাকান্সি কিন্তু কোনো উল্লেখ করে দেওয়া নেই। আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমাদের ভ্যাকান্সি কতটা থাকবে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু প্রত্যেককে জানা উচিত যে টি আর্মির র্যালি কিন্তু ডাইরেক্ট ভর্তি হয়ে থাকে। ওকে, ডাইরেক্ট ভর্তি হয়ে থাকে, কোনো রকমভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় না, সরাসরি মাঠে গিয়ে উপস্থিত হলেই হবে। এবং সঙ্গে কিছু ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, যে ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু মাঠে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা এবছর যেগুলো দেখা দিয়েছে অনেক ক্ষেত্রে। তো এটা কিন্তু তোমাদেরকে প্রথমে বলে রাখি, এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট কোনো রকম অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। ওকে, প্রথমে এই জিনিসটাই বলে দিই। তোমাদের যেমন কিন্তু অগ্নিবীর আর্মিতে যেমন স্যালারি রয়েছে, টি আর্মিতেও কিন্তু ঠিক তেমনি স্যালারি রয়েছে। আর আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি টি আর্মি একটা পার্মানেন্ট আর্মি কি কন্ট্রাকচুয়াল আর্মি, সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছি। তাও একবার বলে দিই, এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিসের কিন্তু জব। ওকে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগে না, কারণ সরাসরি র্যালিতে অংশগ্রহণ করলেই হয়। তোমাদের এখান থেকে হাইট কিন্তু 160 সেন্টিমিটার হাইট কিন্তু এর কিন্তু মেনশন করা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে বলে দিই, কিন্তু বয়স যাদের 18 থেকে 42 বছরের মধ্যে রয়েছে, তারা কিন্তু এটার জন্য তোমরা কিন্তু যোগ্য। বুকের ছাতি কিন্তু 77 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে। তো দেখো, বুক টুক এগুলো কোনো ম্যাটার না। টি আর্মিতে মাঠটা পাস করলেই তোমার কিন্তু এগুলোই কোনো কিছুতেই বাদ দেয় না, ঠিক আছে? ওজন কিন্তু 50 কিলো বলা হয়েছে, কিন্তু 50 কিলো ওজন কখনোই তোমার যদি 50 কিলো ওজন নাও থাকে তাও কোনো সমস্যা নেই, তুমি অনায়াসে কিন্তু ফিজিক্যালে ফিট করে যাবে। তারপরে হচ্ছে তোমাদের 1600 মিটার রান হবে, এবং 1600 মিটার রানটা কিন্তু টাইমিংয়ে মারতে হয়। একটা বলে দিই, যেমন অগ্নিবীর আর্মিতে তোমাদের মাঠের রানটা করতে হয়, ঠিক তেমনি টি আর্মিরও মাঠ করতে হয়। অর্থাৎ 5 মিনিট তোমাকে 30 সেকেন্ডের মধ্যে মারতে পারলে গ্রুপ 1-এ কাউন্ট হবে, 5 মিনিট 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে মারতে পারলে গ্রুপ 2-এ কাউন্ট হবে। যেখানে ফার্স্ট গ্রুপে 60 মার্ক এবং সেকেন্ড গ্রুপে কিন্তু 40 মার্ক নাম্বার হয়ে দেওয়া থাকে। তারপরে তোমাদেরকে পুল আপস মারতে হয়, যেখানে 10টা, যেটা প্রত্যেকে জানো, যেটাকে আমরা বিম বলে থাকি। তোমাদের কিন্তু যে বয়সটা, সেটা কিন্তু 1 জানুয়ারি 2025 অনুসারে কিন্তু তোমাদের 18 থেকে 42 বছরের মধ্যে কিন্তু হতে হবে। ওকে, তোমাদের কিন্তু সবথেকে বড় যেটা হচ্ছে সমস্যা বা প্রবলেম দেখা দেয় ক্যান্ডিডেটদের মধ্যে, যেটা হচ্ছে কোয়ালিফিকেশান নিয়ে। কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক লাগবে, মাধ্যমিক কোয়ালিফিকেশান লাগবে। এবং সঙ্গে সঙ্গে বলে দিই, মাধ্যমিকের কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কারভাবে এখানে মেনশন করে দেওয়া রয়েছে যে তোমাদের কিন্তু যে প্রত্যেকটা সাবজেক্টে 33 করে থাকতে হবেই, এবং ওভারঅল 45%
60% লাগবে, এটা কিন্তু জিডির ক্ষেত্রে। এবং তুমি যদি ক্লার্কের ক্ষেত্রে যেতে চাও তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সঙ্গে 60% মার্কস লাগবে এগ্রিগেট করে, এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 50 থাকতে হবে। আর তুমি যদি 8 পাস হয়ে থাকো তাহলে সিম্পল তোমার মানে তুমি যদি টেটসম্যানে যেতে চাও তাহলে তুমি সিম্পল 8 কিংবা 10 পাস থাকলেই হবে, কিন্তু সঙ্গে কিন্তু 33% নম্বরটা কিন্তু কমন, না হলে কিন্তু মাঠে ঢুকতে দিবে না। এবার কি হয়েছে, অগ্নিবীর আর্মিতে অনেকেই, অগ্নিবীর আর্মি বলছি, এবার টি আর্মির যে আসামের কোকরাঝাড়ে যে র্যালিটা হয়েছিল এবার, তো সেখানে কি করেছিল, সেখানে অনেকে 33% নম্বর 33 করে প্রত্যেকটা সাবজেক্টে ছিল না, তারাও র্যালিতে অংশগ্রহণ করেছিল, তাদেরকে মাঠ থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। প্রথমেই কিন্তু বলে দিলাম, ডকুমেন্টস যেগুলো কিন্তু তোমাকে অলরেডি আগে থেকে তৈরি করে রাখতে হয়, কারণ এই ডকুমেন্টসগুলো বের হতেই প্রায় 2 থেকে আড়াই মাস সময় লেগে যায়, তার জন্য কিন্তু তোমাকে আগে থেকে ডকুমেন্টসগুলো বের করে রাখতে হবে। তোমাদের ফটো সিগনেচার, যে কোনো তোমাদের অ্যাডমিট কার্ডের, তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট তুমি যদি ওবিসি এসসি কিছু যদি থেকে থাকো, ডোমিসিয়াল সার্টিফিকেট, আধার কার্ড তোমাদের লাগবে, এইসব জিনিসগুলো। তারপরে হচ্ছে তোমাদের, এবার হচ্ছে তোমাদের প্রথমে কি হয়, প্রথমে তোমাদের ফিজিক্যাল টেস্ট হয়, তারপরে রিটেন টেস্ট, তারপরে হচ্ছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন, তারপরে ফাইনাল মেরিট লিস্ট। তো আমি একটু বলে দিই, এখানে একটু চেঞ্জ হয়েছে। তোমাদের প্রথমে ফিজিক্যাল পিএসটি টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল টেস্টের পরে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মেডিকেল হয়ে যায়, তারপরে কিন্তু পরীক্ষার পর ফাইনাল লিস্ট বেরোবে। এটা একটু চেঞ্জ হয়েছে, ওকে। তোমাদের এবার হচ্ছে তোমাদের র্যালিটা কবে হবে। তো দেখো, র্যালিটা আমি যতদূর জানতে পেরেছি এটা কিন্তু একটা পেপার কাটিং থেকে জানতে পারা, এবং সেখান থেকে এই নিউজটা আমি তোমাদেরকে শেয়ার করছি। এটা কিন্তু কোনো রকম অফিসিয়াল নিউজ না। তোমাদের স্টার্টিং ডেট ফর ডাইরেক্ট র্যালি তোমার হচ্ছে ফার্স্ট উইক অফ মার্চের কিন্তু ফার্স্ট উইকেই কিন্তু 2025 সালের কিন্তু র্যালি শুরু হওয়ার কথা রয়েছে, এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের 25শে এপ্রিল কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে, এবং বাকি কিন্তু আর অন্যান্য কিছু ইনফরমেশান জানা যায়নি। তবে ধরে রেখো, তোমাদের কিন্তু বছরে যদি দুবার যদি টি আর্মির মাঠ যদি হয়ে থাকে, যেমনটা আগে হতো সেইভাবে যদি হয়ে থাকে, তাহলে তোমাদের কিন্তু মার্চ এপ্রিলেই কিন্তু তোমাদের মাঠটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু তোমাদেরকে আগে থেকে আমি একটা সতর্কবার্তা আমি দিয়ে রাখলাম, যাতে তোমরা সেইভাবে মাঠটা প্রস্তুতি করতে থাকো, কারণ তোমরা দেখতে পেয়েছো এবার কী রকম মাঠটা টাফ হয়েছে, সুতরাং সেইভাবে তোমাকে রানটা প্র্যাকটিস করে যেতে হবে। সুতরাং তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম, আর টেলিগ্রামে যুক্ত তো হয়ে যাও, সেখান থেকে তো অনেক ইনফরমেশান পেতে থাকবে, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওকে। তো এটা আমি প্রথমে কিন্তু বারবার বলছি যে এটা কিন্তু অফিসিয়াল না, এটা একটা পেপার কাটিং থেকে নিউজটা পাওয়া। তো সম্ভবত যেগুলো পেপার কাটিং বা অন্য জায়গা থেকে ইনফরমেশানগুলো উঠে আসে, সেগুলোই কিন্তু বাস্তবে ভবিষ্যতে গিয়ে কিন্তু কি সেগুলোই সত্য হয়, সেগুলো র্যালি হয়, হয়তো 15 দিন কিংবা 1 মাস আগে কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিবে। তো তখন কিন্তু আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। তো যাই হোক, এই পর্যন্ত ছিল। যদি মনে কোনো সন্দেহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের দাদা সবসময় তোমাদের পাশে আছে, থাকবে। এই পর্যন্ত। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।